আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পবিত্র সময়ে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান মাহে রমাদান, মোবারক মাহে রমাদান। দর্শক, একটি বছর পেরিয়ে রহমত মাগফিরাত নাজাতের এই মাস আমরা শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম রমাদানে ইফতারের এই পবিত্র সময়টিতে আপনাদেরকে স্পেশালি স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আমাদের বিশেষ আয়োজন লাভেলো নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আমরা ইফতার চলাকালীন এই পবিত্র সময়টিতে দেশবরণ্য একজন ইসলামিক স্কলারের মাধ্যমে প্রিয় নবীর জীবন চরিত্র জানার চেষ্টা করব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাইফস্টাইল, ওনার ইবাদত, ওনার আমল, ওনার আচার ব্যবহার ইত্যাদি সকল দিকগুলো একটি করে বিষয় নির্ধারণ করে প্রতিদিন এই সময়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আজ দেরি না করে জানিয়ে দিচ্ছি, আমাদের স্টুডিওতে আজকে মেহমান হিসেবে যাকে পেয়েছি, বিশিষ্ট ইসলামিক স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, স্বাগত জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে এই ইফতারের পবিত্র সময়টিতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। মোবারক মাহে রমাদান, আপনাকে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। শেখ, আমরা সংক্ষিপ্ত সময়ের এই আয়োজন আজকের প্রথম রমাদানে আমরা আপনার মাধ্যমে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান কেন্দ্রিক আমল কিভাবে কাটাতেন, রমাদান কিভাবে কাটাতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি আপনার মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রমাদান মাস কিভাবে কাটতো, এই বিষয়টি রমাদান এলে বিশেষ করে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে ওঠে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনো, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ, অনুপম আদর্শ, যে আদর্শের কোনো নজির নাই, যার কোনো দৃষ্টান্ত নাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুকরণ অনুসরণেই আমাদের মুক্তি রয়েছে, আমাদের কল্যাণ রয়েছে, সেটা ইহলৌকিক এবং পারলৌকিক। অতএব আমাদের রমাদানকে যদি সার্থক করতে হয়, সফল রমাদান যদি আমাদেরকে কাটাতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ এবং তার রমাদান কীভাবে তিনি কাটাতেন সে বিষয়টি স্টাডি করার, সেটাকে পাঠ করার, পুনর্পাঠ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান কীভাবে তিনি কাটাতেন, এই প্রশ্নোত্তরে আমরা সর্বাগ্রে বলতে পারি যে রমাদানে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সিয়াম সাধনা, অর্থাৎ দিনের বেলা সিয়াম রাখা, রোজা রাখা। সিয়াম বা সম হাদিসে এবং কোরআনে দুই রকম শব্দই এসেছে। তো এই সম বা সিয়াম, যেটাকে আমরা রোজা বলি, এই সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের মাধ্যমে পানাহার এবং যৌনতা থেকে বিরত, যৌনাচার থেকে বিরত থাকার যে নির্দেশ আমাদেরকে করেছেন। এর পাশাপাশি সিয়াম রেখে সকল প্রকার পাপাচার থেকে কিন্তু বিরত থাকার পরে তিনি উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এটি তার সিরাত, এটি তার জীবন চরিত্রের অংশ। যেমন তার একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। বহু রোজাদার আছেন যাদের পুরো দিন রোজা রেখে উপবাস থাকা ছাড়া আসলে কোনো কাজে আসে না। তাদের এই রোজা থাকাটা প্রকারান্তরে উপবাস থাকাই, কারণ তারা রোজা রেখে হয়তো সিয়াম সাধনা করে দিনের বেলায় তারা হয়তো কোনো পাপাচার লিপ্ত হয়েছেন, পরনিন্দা করেছেন, হয়তো কোনো অবৈধ উপার্জন করেছেন, কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, কারোর কষ্টের কারণ হয়েছেন, অন্যায় কাজ করেছেন। তাহলে সেক্ষেত্রে এই সিয়াম অর্থহীন হয়ে যায় অনেকটা। জাস্ট এটার স্ট্রাকচারটা নামকাওয়াস্তে থাকে, কিন্তু এর অন্তর্নিহিত যে প্রাণ সেটি নষ্ট হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে সিয়াম যেন তাকওয়া চর্চার পাশাপাশি হয়, অর্থাৎ সিয়াম যেন শুধুমাত্র পানাহার বর্জনই না হয়, পানাহার বর্জনের পাশাপাশি পানাহার বর্জন সেটাতে একটা বৈধ কাজ, অর্থাৎ হালাল খানা আমি খাবো, এটা বৈধ, সেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাহলে অবৈধ কাজ বা নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ রমাদানে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার রমাদানে কিন্তু ফুটে উঠত এবং বিভিন্ন হাদিস থেকে তিনি সেটি কিন্তু আমাদের পরিষ্কার জানিয়েছেন। সো রমাদান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সিয়াম সাধনা, এবং সিয়াম সাধনার পাশাপাশি সংযমী হওয়া, সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকা, এই চেষ্টা তার ছিল। এর পাশাপাশি রাতে তারাবি সালাত আদায় করতেন তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতে দাঁড়িয়ে
কিয়াম করে, অর্থাৎ রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, তারাবির নামাজ পড়ে, সে ব্যক্তির পূর্বের সমস্ত ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি খুব গুরুত্বের সাথে আদায় করতেন এবং প্রথম 3 দিন তিনি মসজিদের সাহাবীদের সাথে আদায় করেছেন। পরবর্তীতে তিনি নিয়মিত করতে গেলে সাহাবীদের উপরে ফরজ হয়ে যেতে পারে, সেজন্য তিনি বাসায় পড়েছেন, কিন্তু সাহাবীরা পরবর্তীতে জামাতের সাথে পড়েছেন এবং সকল সাহাবা ইকরামই জামাতে শামিল হয়েছেন। এজন্য পুরুষদের জন্য তারাবিতে জামাতের সাথে তারাবি সালাত আদায় করাটা সুন্নাহ সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের মতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে তারাবি ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার রমজানের বাইরে তার রাতে যে নামাজ পড়তেন তিনি, অর্থাৎ তারাবি, তাহাজ্জুদ, এগুলো সম্পর্কে তিনি বলেছেন যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেই নামাজের যে দৈর্ঘ্য ছিল, সেটা যে লম্বা সময় নিয়ে তিনি পড়তেন, সেটা যে সৌন্দর্য ছিল, সে বিষয়ে আর বলো না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে ব্যক্ত করতেন তার তারাবিকে, তার রমাদানের তারাবিটাকে, অর্থাৎ খুব দীর্ঘ সময় নিয়ে পড়তেন। আমরা যেরকম অনেকে খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করি তারাবি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মোটেই করতেন না। কোরআন নাজিলের 2টা ফরম্যাট আছে। একটা ফরম্যাট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহে মাহফুজ থেকে পুরো কোরআন নাজিল করেছেন, আর একটা হলো 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন। এই যে একসাথে নাজিল হওয়াটা, সেটা রমাদানে হয়েছে এবং লাইলাতুল কদরে হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআন তেলাওয়াতে খুব বেশি মনোযোগী হতেন। শুধু তেলাওয়াত নয়, তার একটা বিশেষ আমল ছিল কোরআন কেন্দ্রিক, যেটা আজকাল আমরা জানি না অনেকে, সেটা হলো কোরআন শোনাশুনি করা। ওয়াকানা ইউদারিসুহাল কোরআন, জিবরিল এর সাথে তিনি কোরআন শোনাশুনি করতেন, অর্থাৎ তিনি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন, আবার জিবরিল তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। তো এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ একটা আমল, কোরআন শোনাশুনি করা। রমাদানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল, সেটি ছিল তার সিরাত এবং সুন্নাহ হলো প্রচুর পরিমাণ দান সাদেকা করতেন তিনি। তার সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে অনেক দানশীল ছিলেন, আবার রমাদান আসলে তার দানশীলতা এত বেড়ে যেত যে এটা মুক্ত বাতাসের মতো হয়ে যেত। মুক্ত বাতাসের সাথে তুলনা করেছেন কেন, তার একটা ব্যাখ্যা এরকম যে মুক্ত বাতাস এটা যখন কোনো দিকে ছুটে, তখন কিন্তু ধনী গরিব সবার বাড়িতে পৌঁছে যায়, যেখানেই যাওয়ার সুযোগ থাকে সেখানে সে চলে যায়, অর্থাৎ মুক্ত বাতাস এটা সব জায়গাকে আপনার ছেয়ে ফেলে। ঠিক এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে যখন দান করতেন, তখন দান থেকে কেউ বঞ্চিত হতো না, সবাইকে তিনি সেখানে সবাইকে তিনি দান করতেন এবং সবাইকে তিনি দিতেন এবং সব জায়গায় পৌঁছে যেত তার দান। এইভাবে তিনি রমজানে দান করতেন। রমজানে কখনো কখনো তিনি জিহাদ পরিচালনা করেছেন, অর্থাৎ শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়, যখন জাতীয় কোনো সংকট তৈরি হয়েছে, মুসলিম জাতির কোনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে জিহাদ ছাড়া কোনো বিকল্প নেই, তখন তিনি সেই অভিযান পর্যন্ত এই রমাদান মাসে সিয়াম রেখে বা সিয়াম এর মাসেও তিনি এটি পরিচালনা করেছেন। যেমন ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটি বড় সম্মুখ সমর এবং প্রথম দিককার অন্যতম প্রধান সম্মুখ সমর ছিল বদরের যুদ্ধ। সেটি কিন্তু 17ই রমাদান সংগঠিত হয়েছে। একইভাবে মক্কা বিজয় হয়েছে, আরও অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে বেশি মশগুল থাকলেও তার রমাদানে কখনো কখনো জিহাদ, ইসলামের প্রয়োজনে, জাতীয় স্বার্থে প্রয়োজনে, আত্মত্যাগ করার প্রয়োজন হলে সেটিও করতেন। অন্য সময় তো আমরা অনেকের জন্যই হয়তো অনেক কষ্টের কাজ করা সহজ, কিন্তু রমাদান মাসে আমরা সাধারণত কষ্টের কাজগুলো করতে চাই না। কিন্তু তিনি আমাদেরকে এতটা সংযমী, এতটা ত্যাগী হওয়ার শিক্ষা দিয়েছেন যে রমাদান মাসে না খেয়ে না দিয়ে পিপাসার্ত এবং ক্ষুধার্ত থেকেও যদি আমাদের সব কিছু আল্লাহর রাহে বিলীন করার প্রয়োজন হয়, সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। অথচ আজকাল আমরা একটু পানাহারি ত্যাগ করতে অনেকে রাজি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল শেষ দশককে তিনি সবচেয়ে গুরুত্ব দিতেন। তার রমাদানের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা বলতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, তার জীবনচরিত্রে আমরা দেখি যে রমাদান মাসের শেষ 10টা দিনকে তিনি সবচেয়ে বেশি ইবাদত বন্দেগীর জন্য ফিক্স করে ফেলতেন, লক করে ফেলতেন রীতিমতো। এবং এ সম্পর্কে আমরা জানি যে কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন, অন্য কোনো সময় ইবাদতের জন্য এত বেশি চেষ্টা করতেন না। এবং শেষ 10 দিন আসলে তিনি নিজে সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন, পরিবার লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং কবর বেঁধে ইবাদতের জন্য নেমে যেতেন। শেষ 10 দিনে তার একটা স্পেশাল আমল হলো ইতিকাফ। এটা তিনি কখনো ছাড়তেন না। আমরা যখন নবীজির রমাদানের কথা বলি, তখন এই বিষয়টা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে যে তিনি রমজানের শেষ দশক কোনো বছর তিনি এটা ছাড়েননি। অর্থাৎ রমজান রোজা দ্বিতীয় হিজরীতে ফরজ হওয়ার পর থেকে নিয়ে একেবারে 10ম হিজরী তার ওয়াফাত পর্যন্ত এই পুরোটা 8 বছরের 12 বছরের কোনো সময় কোনো বছরে তিনি ইতিকাফ ছাড়তেন না। তো ইতিকাফ ছিল প্রেমী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুব পছন্দনীয় একটা আমল। রমজানের শেষ দশক মসজিদে গিয়ে একেবারে বসে পড়া,
এবং নিজেকে আবদ্ধ করে ফেলে ইবাদতবন্দি করতে পারা, এটা কিন্তু সম্ভবত জীবনের শেষ রমাদানে তিনি 20 দিন করেছিলেন। যে আগের রমাদানটিতে, তার আগের রমজানটিতে তিনি কোনো কারণে ইতিকাফ থেকে বেরিয়ে যেতে হয়েছিল একজন মানুষকে উপকার করবার প্রয়োজনে। মানুষ উপকার করা এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য ইতিকাফ পর্যন্ত তিনি ছাড়তেন। তো যেহেতু আগের রমজানের ইতিকাফটা তিনি রাখতে পারেননি, করতে পারেননি, এই জন্য তার জীবনের শেষ রমজানে 20 দিন করেছেন, অর্থাৎ আগের বছরের 10 দিনের কাজা। তার মানে কোনো বছরই রমজানের যাতে ইতিকাফ মিস না হয়, এক বছর ছুটে গেছে সেটাকে তিনি পরবর্তী রিকভার করেছেন। তার মানে কত গুরুত্বপূর্ণ ব্যাপার। অথচ আমাদের বেশিরভাগ মানুষই আমরা হয়তো জীবনে একবারও রমজানের শেষ দশকে ইতিকাফের সুযোগ পাই নাই, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি। আমি তার উম্মত হয়ে, অনুসারী হয়ে জীবনে সেটা কোনোদিন করিনি। পরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের এত বেশি বৈপরীত্য কোনো আমলের ক্ষেত্রে। আমরা প্রিয় নবীর ইফতারে কি থাকতো, প্রিয় নবী ইফতার কিভাবে করতেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার নিয়ে আমরা হয়তো আলাদা কোনো পর্বেও কথা বলতে পারি, কিন্তু যেহেতু প্রসঙ্গ এসছে এবং ইফতার সময় চলছে প্রথম দিন, আমরা বলতেই পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে সাধারণত রোতাব দিয়ে ইফতার করতেন। রোতাব মানে হলো আধা পাকা আধা কাঁচা খেজুর, যে খেজুরের হয়তো গোড়ার অংশ থেকে পাকা শুরু হতো, মুখের অংশটা একটু কাঁচা থাকতো, এবং এভাবে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা খেজুর, এটাকে রোতাব খেজুর বলে। আরবদের মধ্যে এটা খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু। আমাদের দেশে আজকাল এটা পাওয়া যায়। কাঁচা খেজুর, সোজা কথা বলতে পারি, এই কাঁচা খেজুর, এটা দিয়ে তিনি ইফতার করতেন। কখনো সেটা না পাওয়া গেলে তিনি একটু পানি, 1-2 কোষ পানি দিয়ে, কয়েক কোষ পানি দিয়ে তিনি ইফতার করতেন। তাহলে খেজুরটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু খেজুর দিয়ে তিনি ইফতার করতেন, এবং ইফতার করে তিনি মাগরিবের সালাত আদায় করতে যেতেন। রাতের খাবার পরে তিনি গ্রহণ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার স্বাস্থ্যকর খাবার দিয়ে তিনি ইফতার করতেন এবং খেজুর দিয়ে ইফতার করতেন, এবং ইফতার পর তিনি দোয়া পড়তেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতুল উরুক ওয়া সাবাতুল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হয়েছে এবং শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বিনিময় চূড়ান্তভাবে সাব্যস্ত হয়েছে বা পাওয়া যাবে, এরকম দোয়া তিনি করতেন। অনেক অনেক শুকরিয়া শেখ। আজকে একেবারে শেষ পর্যায়ে আমরা বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ আপনাকে নিয়ে। সামনের কোনো পর্বে আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার চেষ্টা করব। দর্শক, ইফতারের এই পবিত্র সময়টিতে আমাদের এই আয়োজনটি প্রতিদিন থাকবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্র, কেমন ছিলেন তিনি, তার আদর্শ, তার সৌন্দর্য, তার সুন্নাহ, সব কিছু জানার চেষ্টা করব। বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে প্রতিদিন আমরা একটি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করতেন এরকম একটি বিষয় জানার চেষ্টা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো দোষ চর্চা করতেন না এবং কারো গোপন বিষয়ে তিনি মাথা ঘামাতেন না। এরকম ছোট ছোট বিষয় আগামী পর্বেও পাবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।